কিভাবে প্রফেশনাল টিকটক আইডি খুলবেন। যদি আপনি সঠিক নিয়মে টিকটক আইডি খুলতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিভাবে টিকটক আইডি খুলবেন দেখাচ্ছি। সর্বপ্রথম প্লে স্টোর থেকে টিকটকের যে অ্যাপটা আছে এটা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। দিলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনি যেটা দেখতে পছন্দ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি সিলেক্ট না করতে চান তাহলে নিচে আছে স্কিপ, এখান থেকে স্কিপ করে চলে যাবেন। আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। করলে টিকটক অ্যাপটা চালু হয়ে যাবে। এখন আপনাকে টিকটক আইডি খুলতে হবে। এর জন্য নিচে দেখেন প্রোফাইল একটা অপশন আছে, এখানে যাবেন। গেলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে বলা হচ্ছে আপনি টিকটক আইডিটা কি দিয়ে খুলতে চান। আপনি চাইলে ফোন নাম্বার, ইমেল দিয়ে খুলতে পারবেন, চাইলে ফেসবুক দিয়ে খুলতে পারবেন, আবার চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো যে আপনারা ফোন নাম্বার বা ইমেল দিয়ে টিকটক আইডি খুলবেন। এরপর দেখেন এই পেজের নিচে একটা অপশন আছে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথমে আছে ইউজ ফোন আর ইমেল, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। যে ফোনে একটা ওটিপি আসবে সেটা এখানে বসাতে হবে। এই কারণে আপনি একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে আছে কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। করলে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে, এটা এখানে বসাতে হবে। ওটিপিটা আপনার এসএমএস এর মাধ্যমে আসতে পারে, আবার ফোন কলের মাধ্যমে আসতে পারে। যেভাবে আসে সেটা এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ফোন কলটা কিন্তু চলে এসেছে। ওটিপিটা বসানোর পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। আপনি আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর নিচে আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে বলা হচ্ছে যে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার কিছু নিয়ম এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে পাসওয়ার্ডটা কমপক্ষে 8 ক্যারেক্টারের হবে। প্রথমে বড় হাতের একটা অক্ষর হবে, তারপর ছোট হাতের অক্ষর হবে, তারপর একটা সাংকেতিক চিহ্ন, তারপর কিছু নাম্বার। এভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে নিচে দেখেন আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে নিকনেম দিতে হবে, মানে আপনার টিকটক আইডিটা আপনি যে নামে খুলতে চান নামটা এখানে বসিয়ে দিবেন। নামটা বসানোর পর নিচে আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। আমাদের টিকটক আইডি কিন্তু খোলা হয়ে গেছে। এখন নিচে আছে প্রোফাইল, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই পেজটা আসবে। এখানে নিচ থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পর একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপর আপনি যদি এখানে পারমিশন দিতে চান তাহলে ওকে দিবেন, আর যদি পারমিশন না দিতে চান তাহলে ডু নট অ্যালাউ দিবেন। আমি এখান থেকে ডু নট অ্যালাউতে ক্লিক করলাম। এরপর আপনার সামনে কিছু ফ্রেন্ড লিস্ট চলে আসবে। আপনি চাইলে এখান থেকে কিছু ফ্রেন্ড সেট করতে পারেন। আমি এখান থেকে কিছু ফ্রেন্ড সেট করে দিলাম। এরপর উপর থেকে ক্রস দিয়ে দিবেন। এটাই কিন্তু আপনার টিকটক আইডির প্রোফাইল। এখন এখানে দেখেন পাশে আছে এডিট, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে আছে চেঞ্জ ফটো, এখান থেকে আপনার টিকটকের জন্য একটা প্রোফাইল ফটো সেট করতে হবে। এর জন্য ক্যামেরা যে অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে সিলেক্ট গ্যালারি, এখানে ক্লিক করবেন। আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। আপনার ফোনের গ্যালারি শো করবে। এখান থেকে যে ফটোটাকে আপনি প্রোফাইলে সেট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর ফটোটাকে সরিয়ে আপনি আপনার পছন্দ মতো বসিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড পোস্ট, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই পেজটা আসবে। নিচ থেকে সেভ অ্যান্ড পোস্ট, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর নিচে আছে নেম, আমরা যে নামটা দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এরপর আছে ইউজার নেম, ইউজার নেমেও কিন্তু সেই নামটাই দেখাচ্ছে, তো আমরা এটাই রাখবো। এরপর নিচে আছে বায়ো, এখানে ক্লিক করবেন। এরপর আপনার টিকটক আইডি সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। দেওয়ার পর উপর থেকে সেভ দিয়ে দিবেন। এরপর নিচে আছে লিঙ্ক, আপনি চাইলে এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারেন। আপনার যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থাকে সেটার লিঙ্ক এখান থেকে অ্যাড করে দিতে পারেন। টিকটক আইডি কিন্তু খোলা হয়ে গেছে। এখন এখানে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য নিচে আছে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। করলে আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। আবারও পারমিশন চাবে, আবারও অ্যালাউ করে দিবেন। এরপর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করে আপলোড করতে পারেন, অথবা আপনার গ্যালারিতে যেটা আছে সেটাও আপলোড করতে পারেন। এর জন্য পাশে দেখেন আছে গ্যালারি, এখানে ক্লিক করবেন। করলে আপনার ফোনের গ্যালারি শো করবে। যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচ থেকে নেক্সট ক্লিক করবেন। আবারও নেক্সট অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখানে আপনাকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে, মানে আপনার ভিডিওটা কি সম্পর্কে সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখেন আছে পোস্ট, এখানে ক্লিক করবেন। ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখন আমি নিচ থেকে প্রোফাইলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমাদের কিন্তু টিকটকের পার্সোনাল অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখন যদি আপনি চান আপনার টিকটক অ্যাকাউন্টটাকে আপনি বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। এর জন্য উপরে দেখেন 3 লাইন মেনু আছে, এখানে যাবেন। যাওয়ার পর নিচ থেকে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবেন। যাওয়ার পর প্রথমে দেখতে পাবেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিচে দেখেন একটা অপশন আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই পেজটা আসবে। এখানে যতবার নেক্সট আসবে ততবারই আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট সিলেক্ট করলাম। এরপর নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। আপনি যদি ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে দিবেন, আর যদি না দিতে চান তাহলে নিচে আছে স্কিপ, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কনগ্রাচুলেশন, মানে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন উপর থেকে ক্রস দিয়ে দিবেন। আশা করি এভাবে আপনি খুব সহজে সঠিক নিয়মে প্রফেশনাল টিকটক আইডি খুলতে পারবেন। আর এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি।